হ্যাঁ বলো মুরব্বি হবে তো? বলছি এদিক ফের হবে, সামনে জলসা হবে তো এখানে হবে। খালি এই জলসা করতে গেলে তো খরচা আছে, তাই না? এই মাহফিল করতে গেলে কম বেশি একটা খরচ হবে। ডেকোটার ভাই কই আসে নাকি এখানে? ঘুমাচ্ছ? তোমার বাজেট কত আছে? ও ঘুমাচ্ছে? জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। এই ডেকোটার ভাই জিজ্ঞাসা করো এই মাহফিল প্যান্ডেল করতে কত খরচা হলো, উনি কত নেবে? কত কমিটি কত বললো? 2 4 3 বলো কত বললো? এই মাহফিলটা করতে গেলে প্রথম খরচা তো এখান থেকে শুরু। খাওয়া দাওয়ার কথা পরে, এখন আমরা খাওয়ার লেগে মুসলিম। যদি ইমাম সাহেব জুম্মায় বলা হয় জুম্মা বাদে একটু খাওয়া দাওয়া, ওদিন আর আপনাকে বলতে হবে না বাকি নামাজ পড়ার কথা, সব নামাজ পড়বে। হ্যাঁ হ্যাঁ, কেন? লাস্টে খাওয়া দাওয়া আছে। তো মোটামুটি 3 হোক 4 হোক একটা ডেকোরেটর খরচা আছে, তারাও কষ্ট করছে। তা বলেন সর্বপ্রথম আমি একজন আগামী বছরের জন্য 1000 টাকা কি আছে? আগামী বছরের জন্য 1000 টাকা বলে, আপনারা যদি না দেন তাহলে সামনে বছরে মাহফিল আর হবে না, বুঝলে কথা? যদি না দেন তো আগামী বছর এই মাহফিলে প্যান্ডেল আর হবে। দানের বেলা আমরা পিছিয়ে যাচ্ছি। আল্লাহ বললেন তোমরা দান কর, তোমরা দান কর। কত টাকা আমাদের কত দিকে চলে যায়, কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায় আগামী বছরের জন্য। একজনা বলেন যে ভাই এই নবিয়ানা মাহফিলের জন্য আমার আব্বা নেই, আমার মা নেই, আমার আব্বা অনেক কষ্ট করেছে, আমার বাপ অনেক কষ্ট করেছে। আপনার বাপ দুনিয়া থেকে চলে গেল, কিছু নিয়ে গেল? সব রেখে চলে গেল। কে? 1000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আর একজনা বলেন 1000 টাকা বলে, একটু মন নরম করে। ইবলিস এতক্ষণ ছিল না, কি বুঝলেন? ইবলিস এতক্ষণ ছিল না, দরজা নেই, এদিকে দরওয়াজা নেই, সব দিক ফাঁকা, ও জায়গায় চলে এসেছে, বুঝলে কথা? ও জায়গায় চলে এসেছে। এইবার তোমারে বলছে বলবো কি বলবো, দেবো কি দেবো না, বলবো কি বলবো, দেবো কি দেবো না, বাড়ির দিকে টানাটানি। এইবার আপনার মাথায় শুধু এইভাবে ঢোকাবে এই টাকা অল্প কিছু আছে, কি করব কি করব, এই চিন্তা করতে করতে সময় শেষ। কথা বুঝলে? আর একজনা নিয়ত করেন 1 বছর সময়, আল্লাহ পাক আপনার আম্মা নেই, মা থাকলেও তো তাকে একটা শাড়ি দিতে হতো ঈদের সময়, মা থাকলে একটা ব্লাউজ কিনে দিতে হতো, একটা শায়া কিনে দিতে হতো, কম করে 1000 টাকা হলেও খরচা হতো। বাপেরা মানে মা দুনিয়ায় থাকলে, সামনেই তো ঈদ আসছে নাকি নাউজুবিল্লাহ, এমন চলে গিয়েছে ভালো হয়েছে। সেই মান নামে কে আছেন আগামী বছরের জন্য 1000 টাকা 1 বছর সময়, একটু বোঝেন, মা থাকলেও দিতে হতো। আপনার মা আপনার জন্য এত কষ্ট করলেন, ছেলে ছেলে করে পাগল হয়ে গেল, কত টাকা মা দিল, কত বাহানা মা শুনলো, মায়ের পেটে কত ছোটবেলায় লাথি মারলে, শীতের সময় মাকে কত কষ্ট দিলে, মার কথা আর মনে হয় না, বাপটার কথা মনে হয় না, মা বাপের কথা শুনে একটু দিলটা নরম হয় না। মার জন্য 1000 বলেন, বলেন 1000 বললো কি করে হবে বলেন? এরকম যদি আমরাই করি, আপনাদের গিয়ে ছোট করে মাহফিলটা হবে, খুব লাইটিং করতে হবে এমন তো না, তাহলে কি করে চলবে?
সবাই কম বেশি একটা শরীক হয়। আমি 2000 3000 চাই, 1000 করেছি, হবে না? 1 বছর সময় নেশার পিছনে প্রতিদিন 20 টাকা 30 টাকা চলে যাচ্ছে। চায়ের আড্ডায় বন্ধুদের সাথে 50 টাকা 100 টাকা দিনে বার হয়ে যাচ্ছে। বাইক নিয়ে ফালতু কাজে ঘুরছেন, 100-150 টাকা চেল চলে যাচ্ছে। সে জায়গায় আমাদের একবারও কষ্ট হয় না। ওই জায়গায় দিলটা নরম হয় না। আর এখানে চেয়ে চেয়ে মুখ ব্যথা হয়ে গেলেও আমরা জবান খুলি না। চেয়ে চেয়ে মুখ ব্যথা হয়ে গেলেও দান করি না। আচ্ছা আপনারা বলেন, দান করলে ক্ষতি না লাভ হবে? দান করলে কি হবে? ক্ষতি না লাভ? বাপমার নামে মন কাঁদে না? অনেকের বাড়ি আছে আব্বাও নেই মাও নেই, এমনও বাড়ি আছে বাপও নেই মাও নেই। আপনি জানেন বাপ মা শুধু সন্তানের দিকে তাকিয়ে থাকে, কখন আমার ছেলেটা আমার জন্য একটু দান করবে, আমার লেগে একটু আল্লাহওয়ালা হবে, আমার জন্য দোয়া করবে। এটা কে বলে? সন্তানের দিকে তাকিয়ে তাকিয়ে বাপ মা। আপনি যদি আপনার বাপ মার লেগে দেন, আপনার বাপ মার কবরটা আল্লাহ পাক নূরের বাগিচা বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন, তাহলে মন নরম হচ্ছে না কেন? একটু কমিটির ছেলেরা কোথায়? এই আপনাদের মাহফিল একটু সবাই শরীক হয়। 1000 না পারলে 500 করে দেন। এক বস্তা চাল কি খিচুড়ি করা হয়? তাহলে আপনাদের মেহমানদারি হবে। এবছর যদি এই অবস্থা হয় তো সামনে বছর অসম্ভব, বুঝলেন না? যদি এই রকম হয় সামনে বছর এই বাঁশ আর এখানে উঠবে না, বুঝলেন না? সবাই মন নরম করে, যার যার সামর্থ্য আছে হুজুর